এই সরকারের মেয়াদকাল কতদিন? এ প্রসঙ্গে সলিমুল্লাহ খান যা বললেন, সরকার কতদিন থাকবে তা সরকারের কাজের পরিধির উপর নির্ভর করে কাজের গভীরতার উপর। আমরা দেখলাম এ সরকারের কাজের পরিধি অনেক বড় এবং গভীরতাও ঢের বেশি, সুতরাং একটু বেশি সময় লাগাই স্বাভাবিক। আগে তত্ত্বাবধায়ক সরকার বলতে যা বোঝানো হতো তার একটি সংজ্ঞা ছিল সংবিধানে। এ তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ছিল 3 মাস। সংবিধানে উল্লেখ করা আছে পার্লামেন্ট ভেঙে যাওয়ার 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। কিন্তু বর্তমান সরকারের পরিবর্তন সেভাবে হয়নি। এ পরিবর্তনটি সাংবিধানিকভাবে হয়নি, হয়েছে সংবিধানের অপব্যবহারের ফলে প্রক্রিয়াস্বরূপ। সংবিধান যারা অকার্যকর করে ফেলেছে দায়টা তাদেরই বহন করতে হবে। সংবিধান যেহেতু অকার্যকর, কার্যক্ষেত্রে সংবিধানের বাইরেই সরকার পরিবর্তন হয়েছে। এখন সংবিধানের দোহাই দিয়ে এটাকে 3 মাস সীমিত করে রাখা যাবে না। 3 মাসে বাংলাদেশে কিছুই করা যাবে না। আমাদের সরকার চালাতে 40 থেকে 50 জন মন্ত্রী লাগে। বর্তমান সরকার মাত্র 21 জন উপদেষ্টা নিয়ে দেশ চালাচ্ছে। এ সরকার এখন মায়ের পেটের ভ্রূণ মাত্র, পুরোপুরি পরিপক্ক হয়নি। এ সরকারের মেয়াদ জনগণের দাবি এবং সমর্থনের উপর নির্ভর করে। জনগণ যদি না চায় তাহলে ক্ষমতা হস্তান্তর করবে। প্রধান উপদেষ্টা বলেছেন, জনগণ যদি তাদের চলে যেতে বলে তারা চলে যাবেন। উনি আরও বলেছেন, কোন কাজগুলো তারা শেষ করে যাবেন এবং কোন কাজগুলো তারা সূচনা করে যাবেন তা জনগণকেই বলতে হবে। খুব গুরুত্বপূর্ণ কথা। সরকারের প্রথম কাজ হওয়া উচিত গ্রহণযোগ্য নির্বাচনের পটভূমি তৈরি করা, সত্যিকারের নির্বাচন অনুষ্ঠান করা। আমাদের মতো দুর্বল গণতান্ত্রিক দেশে যেটুকু সম্ভব সেটুকুই করে যেতে হবে। ভোট দিতে যাওয়ার আগে প্রার্থীদের সঙ্গে জনগণকে পরিচিত হতে হবে, তাদের সম্পর্কে ভালো করে জানতে হবে। আমাদের এ সমাজে প্রার্থী কারা হয়? যার অনেক টাকা পয়সা আছে তারাই মনোনয়ন পান। নির্বাচনে এ ধরনের টাকা পয়সার প্রতিযোগিতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কি করে অনেকটা মিতব্যয়িতার মধ্যে নির্বাচন করা যায় তা সরকার যদি করে দিতে পারে তাহলে গণতান্ত্রিক নির্বাচন আশা করতে পারি।